উত্তরপ্রদেশের কানপুর শহরে ঈদে মিলাদ-উন-নবী পালনের সময়ে আই লাভ মুহাম্মদ ব্যানার লাগানো নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আপনারা শুনছেন আর এল নিউজ। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নুরনবী ইসলাম। এই ব্যানার লাগানোকে কেন্দ্র করে এফআইআর দায়ের হয়েছে। আবার তার বিরুদ্ধে উত্তরপ্রদেশ সহ দেশের বেশ কয়েকটি শহরে মুসলমানরা বিক্ষোভ দেখিয়েছেন। বিভিন্ন শহরে কয়েকটি এফআইআর দায়ের করা হয়েছে এবং অনেকে গ্রেফতারও হয়েছেন। উত্তরাখণ্ডের কাশীপুরে রবিবার আই লাভ মুহাম্মদ ব্যানার নিয়ে মিছিল করার সময়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়েছে। এই ঘটনায় 8 জনকে গ্রেফতার করা হয়েছে। আবার উত্তর প্রদেশের উন্নাওতে রবিবার একই রকম একটা মিছিল বেরোনোর পরে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিজেদের ধর্মীয় স্বাধীনতা প্রকাশ করার কারণে পুলিশ মুসলমানদের নিশানা করছে বলে অভিযোগ উঠেছে। কানপুরে কি হয়েছিল? কানপুর পুলিশের ডেপুটি কমিশনার পশ্চিম দীনেশ ত্রিপাঠী এক বিবৃতিতে বলেছেন, রাওয়াতপুর থানা এলাকায় মিলাদ-উন-নবীর চিরাচরিত শোভাযাত্রা বেরোনোর কথা ছিল। যে জায়গা নির্ধারিত ছিল তার বদলে এলাকার মানুষ অন্য এক জায়গায় প্যান্ডেল তৈরি করে আই লাভ মুহাম্মদ ব্যানার লাগিয়ে দেন। এক পক্ষের মানুষের বিরোধিতা করেন। পরে দুই পক্ষের ঐকমত্যের ভিত্তিতে চিরাচরিতভাবে যে জায়গা ঠিক করা ছিল সেখানে ব্যানার লাগিয়ে দেন। মি ত্রিপাঠী দাবি করেছেন যে এফআইআর আই লাভ মুহাম্মদ লেখার জন্য বা ব্যানার লাগানোর জন্য করা হয়নি, চিরাচরিত জায়গার বদলে অন্য জায়গায় প্যান্ডেল বানানোর জন্য এবং শোভাযাত্রা চলাকালীন এক পক্ষ অন্য পক্ষের পোস্টার ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে। এফআইআরে বলা হয়েছে যে আই লাভ মুহাম্মদ ব্যানার লাগিয়ে মুসলমান সম্প্রদায় নতুন রীতি শুরু করার প্রচেষ্টা করেছে এবং অন্য সম্প্রদায়ের মানুষ এর বিরোধিতা করেছেন। শোভাযাত্রার সময়ে যে পুলিশ কর্মীরা মোতায়েন ছিলেন তাদের তরফে এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআরে এটাও দাবি করা হয়েছে যে শোভাযাত্রা চলাকালীন অন্য সম্প্রদায়ের ধর্মীয় পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। দুই সম্প্রদায়ের মধ্যে শত্রুতা বৃদ্ধি করা এবং ঘৃণা ছড়ানোর অভিযোগও করা হয়েছে এফআইআরে। শোভাযাত্রার আয়োজক সহ বেশ কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে এফআইআরে। কানপুর পুলিশ বলেছে যে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। স্থানীয় সাংবাদিক অভিষেক শর্মার কথা অনুযায়ী ব্যানার লাগানো নিয়ে 4 সেপ্টেম্বর বিতর্ক বেঁধেছিল আর পরের দিন মিলাদ-উন-নবীর দিনে শোভাযাত্রা বেরিয়েছিল। কিন্তু এফআইআর দায়ের হয় 10 সেপ্টেম্বর সন্ধ্যায়। কানপুরে আই লাভ মুহাম্মদ ব্যানার লাগানো নিয়ে এই বিতর্ক দানা বাঁধার পরে এআইএমআইএমের নেতা ও সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়েসি 15 সেপ্টেম্বর কানপুর পুলিশকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে লেখেন, কানপুর পুলিশ, আই লাভ মুহাম্মদ লেখা কোনো অপরাধ নয়। যদি তা হয় তাহলে শাস্তি মেনে নেব। লখনৌতে বিক্ষোভ, আটক করার অভিযোগ। লখনৌতে বেশ কয়েকজন নারী হাতে আই লাভ মুহাম্মদ ব্যানার নিয়ে রাজ্য বিধানসভার প্রবেশপথে বিক্ষোভ দেখিয়েছেন। এই নারীদের নেতৃত্ব দিয়েছিলেন প্রয়াত কবি মুনব্বর রানার কন্যা ও সমাজবাদী পার্টি নেত্রী সুমাইয়া রানা। মিজ রানা বিবিসিকে বলছিলেন যে বেশ কিছু যুবকও তাদের বিক্ষোভে অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাদের রাস্তাতেই আটকিয়ে দিয়েছে। তার কথায়, আমরা নারীরা গাড়িতে চেপে বিধানসভায় গিয়েছিলাম, সেখানেই বিক্ষোভ দেখাই। পুলিশ আমাদের সরিয়ে দেয়। তিনি অভিযোগ করছিলেন যে বিক্ষোভে অংশগ্রহণকারীদের কয়েকজনকে পুলিশ কয়েক ঘন্টা হেফাজতে রেখেছিল। এ নিয়ে লখনৌ পুলিশ অবশ্য কোনো বিবৃতি দেয়নি। মি রানার কথায়, মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়া হলে কোনো মামলা হয় না। মুসলমানরা তাদের সাংবিধানিক অধিকার অনুযায়ী ধর্মীয় অনুভূতি ব্যক্ত করতে গেলেই এফআইআর দায়ের হয়ে যায়। এটা মুসলমানদের ধর্মীয় অনুভূতির দাবিয়ে রাখার চেষ্টা। এটা বরদাস্ত করা হবে না। অন্যদিকে লখনৌয়ের ডেপুটি পুলিশ কমিশনার সেন্ট্রাল আশিস শ্রীবাস্তব বিবিসিকে জানিয়েছেন, বিধানসভার কাছে বিক্ষোভের ব্যাপারে কোনো এফআইআর দায়ের হয়নি। বিক্ষোভের জন্য নির্ধারিত স্থল হল ইকো গার্ডেন। বিক্ষোভকারীদের ধরে সেখানেই নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 30 কোটি মুসলমানের বিরুদ্ধে কি মামলা হবে? কংগ্রেসের সংসদ সদস্য ইমরান প্রতাপরী প্রশ্ন তুলেছেন যে যদি ইসলামের নবী মুহাম্মদের প্রতি ভালোবাসা প্রকট করার জন্য মামলা করা হয়, তাহলে কি ভারতের 30 কোটি মুসলমানের বিরুদ্ধে মামলা করা হবে? কারণ প্রত্যেক মুসলমানই তো ইসলামের নবী মুহাম্মদকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন। তবে তিনি এও বলছেন যে বিনা অনুমতিতে মিছিল বার করা মুসলমান যুব সম্প্রদায়ের উচিত নয়, তাদের আইনের জালে ফাঁসিয়ে দেওয়া হতে পারে। মি প্রতাপরী বলছিলেন,
যদি আপনারা প্রতিবাদ করতে বা ধর্নায় বসতে চান তাহলে তার জন্য অনুমতি নিন, অথবা প্রতিটা রাজ্য বা জেলাতে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর নির্দিষ্ট জায়গা থাকে, সেখানে বসেও প্রতিবাদ জানানো যায়। সামাজিক মাধ্যমেও প্রতিবাদ করতে পারেন মানুষ। বিজেপি অবশ্য বলছে যে কারো ধর্মীয় পরিচয় দেখে সরকার ব্যবস্থা নিচ্ছে না, যারা আইন ভাঙছেন তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশ বিজেপির মুখপাত্র রাকেশ ত্রিপাঠী বিবিসিকে বলছিলেন, কাউকে তার ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে নিশানা করা যায় না। আবার ধর্মীয় স্লোগান তুললেও কারো আপত্তি নেই, কিন্তু কোনো স্লোগান যদি আইনের সীমানা পার করে তাহলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। কোনো পোস্টার, ব্যানার বা স্লোগান কোথায় লাগাতে হবে তা দিতে হবে, তার জায়গা নির্দিষ্ট করা আছে। সেই নিয়ম যদি কেউ ভাঙে বা অনুমতি না নিয়ে পোস্টার, ব্যানার লাগায় তাহলে তো ব্যবস্থা নেওয়া হবেই। জেনে বুঝে এক অভিযান চালানো হচ্ছে যাতে মানুষের অনুভূতি উস্কিয়ে দেওয়া যায়, এটা অনুচিত, বলছিলেন মি ত্রিপাঠী। মুসলমানদের মধ্যে কেন এই প্রতিক্রিয়া? কানপুরের ঘটনার পরে শুধু উত্তরপ্রদেশ নয়, অন্য বেশ কিছু রাজ্যে বিক্ষোভ হয়েছে। উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ আর গুজরাতেও আই লাভ মুহাম্মদ ইস্যুতে মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে অনেক মুসলমান আই লাভ মুহাম্মদ ছবি পোস্ট করছেন। বহু মানুষ এই ছবিটি নিজেদের প্রোফাইল পিকচার হিসাবেও লাগাচ্ছেন। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিবেক কুমার বলছিলেন, মুসলমানদের নিশানা করে কেন্দ্রীয় স্তর থেকে কোনো নীতি তৈরি করা হয়েছে বা কোনো বিশেষ অভিযান চালানো হচ্ছে, এমনটা বলা যাবে না। কিন্তু ছোট ছোট ঘটনা আর তার যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তা থেকে টের পাওয়া যায় যে সংখ্যালঘুদের মধ্যে এরকম একটা মনোভাব গড়ে উঠছে যে তাদের পৃথক করে দেওয়া হচ্ছে। একটা সম্প্রদায়কে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তারা দুর্বল, বলছিলেন মি কুমার। তবে অধ্যাপক বিবেক কুমার এটাও বলছেন যে একটি সম্প্রদায় কেন এফআইআর দায়ের হওয়ার বিষয়টিকে কেন এত গুরুত্ব দিচ্ছেন। এফআইআর হওয়ার পরে তাদের সাংবিধানিক অধিকারের ওপরে আঘাত, এমনটাই বা তাদের কেন মনে হচ্ছে? প্রশ্ন অধ্যাপক কুমারের।